আমার ভাইরা আমার বন্ধুগণ, লম্বা করার সুযোগ নাই। এরে বন্ধু, মাদ্রাসাতে খানা পিনা করলে, মাদ্রাসায় দান করলে কি লাভ? আমার ভাইরা আমার বন্ধুগণ, তৎকালীনের সময় আমার ভাইরা আমার বন্ধুগণ, মহিষ নামে একটা লোক ছিল বাজান, দেখতে বড় মহিষের মতো কালো, দেখতে বড় মহিষের মতো কালো লোকটা ছিল, কিন্তু অনেক বড় উঁচা। আমার ভাইরা আমার বন্ধুগণ, কিন্তু দেখতে বড় মহিষের মতো কালো। এরে বন্ধু, এই লোকটার কিন্তু কোনো ছেলে মেয়ে কেউ ছিল না, কেউ ছিল না। আমার ভাইরা আমার বন্ধুগণ, একদিন সন্তানাদি পাশে বড় একটা মাদ্রাসা ছিল। এই মাদ্রাসা তিনি যাইতেন, ছাত্রদেরকে ভালোবাসতেন, ছাত্রদেরকে মুখে খানা দিতেন। আমার ভাইরা আমার বন্ধুগণ, ওনার বাড়িতে বাজার উট দুম্বাগুলি অনেক ছিল। প্রতিদিন সকাল বেলায় একটা করে উট বা গরু জবাই দিতেন, নিজেই রান্না করতেন, নিজেই পাক করতেন, নিজেই রান্না করতেন। আমার ভাইরা আমার বন্ধুগণ, নিজে হাতে আস্তে আস্তে করিয়া মাথায় বইয়া বইয়া কিন্তু নিজে খানা খাওয়া দিতেন। আমার ভাইরা আমার বন্ধুগণ, এই লোকটার নাম ছিল বাজান মহিষ, মানে মহিষ ভাই। এরে বন্ধু, কেন মহিষ, কেন মহিষ, কি জন্য মহিষ হয়েছে বাজান খেয়াল করবেন। বাজান একদিন রান্না বান্না করতে দেরি হইয়া গেছে। ওই দিন সকালবেলা দেখতে দেখতেই বাজান 9টা 10টা বেজে গেছে। বাজান আমার বন্ধুগণ, এই লোকটা বড় দেখতে বড় অনেক বড় কালো। মাদ্রাসায় যখন রান্না বান্না করিয়া, মাদ্রাসায় যখন খানাটা লইয়া আস্তে আস্তে করিয়া যখন খানা লইয়া গেছেন, আমার ভাইরা আমার বন্ধুগণ, ছোট্ট মানের একটা তালবে এলেম ডাকতে বলতেছে, এ মহিষ ভাই রে, এ মহিষ ভাই, তুমি তো আমাদের মহিষ ভাই, আজকে কেন তুমি রান্না করতে কি জন্য তুমি দেরি করছো? বাজান তাড়াতাড়ি করে খানাটা ওই জায়গায় পৌঁছাইয়া দিয়া ওই দিন সকালবেলা তাড়াতাড়ি করে বাড়িতে চলে গেলেন। আমার ভাইরা আমার বন্ধুগণ, বাড়িতে যাইয়া বিবিকে ডাকতে বলতেছেন, বিবি রে, আর প্রতিদিন সকাল সকাল ওঠা লাগতো, আর ওঠা লাগবো না, ওঠা লাগবো না, গরু জবাই করা লাগবো না, উট জবাই করা লাগবো না। বলে কেন, কি জন্য আমার স্বামী, কি জন্য আপনি রাগ করছেন কেন? বলে মাদ্রাসার ছাত্ররা আমাকে মহিষ ভাই বলে ডাকাডাকি করে, আমাকে দেখতে বড় কালো, আমাকে দেখতে বড় অনেক কালো মহিষের মতো, এই জন্য মাদ্রাসার ছাত্ররাও কিন্তু আমাকে মহিষ ভাই বলে ডাকে। আজ থেকে আর মাদ্রাসার ছাত্রদেরকে আমি খানা দিব না, তোমাকে সকাল সকাল ঘুম থেকে উঠতে হইব না। এরে বন্ধু, গভীর মনোযোগ, গভীর খেয়াল করবেন। ইতিমধ্যে সকালবেলা যখন হইয়া গেল, একদিন যাই, 2 দিন যাই, 3 দিন যাই, আর খানা দেয় না। হঠাৎ করে একদিন রাত্রিতে ঘুমের ঘরে যখন ঘুমাইয়া গেছে, ঘুমের ঘরের মধ্যে এই মহিষ মানে লোকটা স্বপ্নে দেখতেছেন, আল্লাহর দিন হাসরের ময়দান যখন কায়েম হয়ে গেছে। আমার ভাইরা আমার বন্ধুগণ, পুলসিরাতের রাস্তা, সামনের মধ্যে পুলসিরাতের রাস্তা, ডান দিকের দল ডান দিকে পার হয়ে যাচ্ছেন, বাম দিকের দল বাম দিকে চলে যাচ্ছেন, কিন্তু এই মহিষ নামে লোকটাকে কেউ নিতেছে না। রাস্তার পাশে সুন্দর করে যখন বসে আছে আমার ভাইরা আমার বন্ধুগণ, কিন্তু বাজান একটু একটু করে একটা একটা করে পার হইয়া চলে যায়। কেউ জান্নাতে যাচ্ছে, কেউ জাহান্নামে যাইতেছে। এই লোকটা স্বপ্নে, ঘুমের ঘরের মধ্যে স্বপ্নে দেখতেছেন, কিন্তু বাজার একটু পরে এক ঝাঁক পাখি চলে আসছে, কোথায় থেকে জানো? উঠতে উঠতে পাখিটা উড়িয়া আস্তে আস্তে করিয়া এইবার মহিষ ভাইয়ের কাছ দিয়ে যখন উড়ে চলে গেছে, আমার ভাইরা আমার বন্ধুগণ, এই পাখিদের মধ্যে একটা পাখি ডাক দিয়ে বলতেছে, রে তোমরা কোথায় যাও? দেখো ওই জায়গায় তো আমরা মহিষ নামে একটা লোক দেখে আসলাম, জোরে কোন সুবহানাল্লাহ। বলে এই লোকটা তো মাদ্রাসা ছাত্রদেরকে খানা খাওয়াইছে, জোরে কোন সুবহানাল্লাহ। এই লোকটা তো প্রতিদিন মাদ্রাসার ছাত্রদেরকে বরঞ্চ খানা খাওয়াইছে।
খাওয়াইছে, এই লোকটা মাদ্রাসাকে ভালোবাসছে। না 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 না, কোনো কমেই কিন্তু সারাম যাইতো না। চলো চলো চলো, এই লোকটাকে আমরা কান্দে করে জান্নাতুল ফিরদাউস পৌঁছা দেই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, পাখিদের দলের যে নেতা, সেই দলের নেতা এসে মহিষের কাছে ডাকতে বলতেছেন, আসসালামু আলাইকা ইয়া মহিষ ভাই। একটু জোরে কন্যা আল্লাহু আকবার। এবার মহিষ ভাই ডাকতে বলতেছেন, কি ব্যাপার? এরে পাখি, তোমরা জানি না তোমাদের কোথায় বাড়ি, তোমরা আমার নামটা কেমনে তোমরা জানলাম মহিষ নামে লোক? বলো মহিষ ভাই, তুমি জানো না, তুমি হয়তো জানো না, তুমি মাদ্রাসাকে খানা খাওয়াইছো, মাদ্রাসায়কে তুমি সম্মান দিয়েছো, ছাত্রদের ভালোবাসছো, এই জন্য সেখান থেকে নামটা আল্লাহর কাছে পর্যন্ত পৌঁছায় গেছে, এই জন্য আমরা সেই নাম ধরে তোমাকে ডাক দিছি। জোরে কোন সুবহানাল্লাহ। বান্দা ফজর নামাজের আজান হইয়া গেছে, আজান হইয়া যাওয়ার পর যখন ঘুমখানা যখন ভেঙে গেল, আর তাড়াতাড়ি করে ওযু করিয়া ফজর নামাজ পড়িয়া তাড়াতাড়ি করে বিছানার মধ্যে কাঁদতেছে, আর ডাকতে বলতেছেন, বিবি রে চল চল, তাড়াতাড়ি করে চল, গরু বাহির করতে হবে, জবাই দিতে হবে। কেন? কি জন্য স্বামী, কি জন্য স্বামী, আপনি কেন কি জন্য কান্দেন? স্বামী ডাকতে বলতেছেন, বিবি রে আজকে রাত্রে স্বপ্নে দেখলাম, আজকে রাত্রে স্বপ্নে আমি সুন্দর করে দেখেছি যে জান্নাতের এক ঝাঁক পাখি আমাকে মহিষ ভাই বলে পাখার উপর তুলিয়া জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এর বিবি তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি গরু জবাই কর, নিজে রান্না বান্না করিয়া মাদ্রাসার ছাত্রদেরকে খাওয়াইবো, আর কোনদিন আমরা রাগ করব না। আমাকে কালো বলুক আর ফর্সা বলুক, আর যাই বলুক না তাই বলুক না কেন, আর জীবনে কোনদিন আমি রাগ করব না। তাড়াতাড়ি করে জবাই দিলেন, রান্না বান্না করিয়া মাদ্রাসায় ছাত্রদের খাওয়াইলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এ বন্ধু বলেন তো দেখি, এই মাদ্রাসাকে ভালোবাসার দরকার আছে না নাই? এই মাদ্রাসার মোহাব্বত করার দরকার আছে না নাই? কারা কারা রাজি আছেন দুজন হাত তুলে আমার আল্লাহকে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ। আল্লাহ পাক আজকে আমাদের এই পর্যন্ত কবুল করুক। জোরে কোন আমিন।